আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি সিএনজি নিয়ে ট্রিপ নিয়ে এমন একটি জায়গায় চলে এসেছি যে জায়গাটির দৃশ্য কতটা সুন্দর আপনাদের সামনে তা তুলে ধরার চেষ্টা করব। আমি আসলে একজন সিএনজি ড্রাইভার, কিন্তু প্রকৃতি আমার কাছে এত ভালো লাগে যে যা বলার মতো নয়। আপনাদের কাছে তুলে ধরবো যে আমি যে জায়গায় ট্রিপ নিয়ে এসেছি সেই জায়গাটির অবস্থাটা কেমন হতে পারে। এটা একটা আনারসের বাগান। সেই আনারসের বাগানের এখানে আমি টিপ নিয়ে চলে আসছি। দেখুন কত সুন্দর। এই আনারসগুলো এখনও বড় হয় নাই। তো আমি এই আনারস ক্ষেতের পাশেই দাঁড়িয়ে নিজেকে স্মৃতি হিসেবে একটু স্মৃতিচারণ করছিলাম যে আসলে পরিবেশটা কত সুন্দর লাগতেছে, যার কারণে আমি এই মোবাইলটা হাতে নিয়ে ভিডিও করতেছিলাম। তো এইখানেই আমি একটু দাঁড়িয়ে এদিক সেদিক তাকিয়ে প্রকৃতিটা দেখতেছিলাম। আমার অনেকটা ভালো লাগতেছিল। পাশেই পুকুর। তো এইখান দিয়ে মাঝে মাঝে অনেক গাড়ি চলাচল করে। হঠাৎ করে একটা গাড়ি আসে। তো এটি মূলত পাহাড়ি অঞ্চল। তো এটা হচ্ছে জায়গাটির নাম সখীপুর, শালগ্রামপুর, দারিয়াপুর। এর ভিতরের যে সাইডটা সেই ভিতরগত এলাকা। মূলত এদিক দিয়ে পাহাড়ি অঞ্চলে কলা চাষ হয় বেশি, এবং এই অঞ্চলটি কাঠের জন্য বিখ্যাত। যে আবার পাশাপাশি কৃষি জমিও আবাদ করে। এই যে খের শুকিয়ে দিছে, রাস্তার সাইড দিয়ে খের শুকিয়ে দিছে। তো আসলে এরা এই যে যেমনটা বলছিলাম যে ফার্নিচার বানায়, কাঠ দিয়ে, কাঠ কেটে ফার্নিচার বিক্রি করে, আবার এমনি গাছ কেটেও বিক্রি করে তারা। মূলত এই পাহাড়ি অঞ্চলের মানুষগুলো খুব পরিশ্রমী হয়ে থাকে। এই দেখুন, একটি লোক সে খেজুর বড় হয় নাই, আমাদের বাংলা খেজুর যেটাকে আমরা আগে বাদি বলতাম, সেই বাদি, যদিও মূলত সেটি আমাদের গ্রামের ভাষা হয়ে থাকে প্রচলিত যেটা। তো দৃশ্যটি আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। তো এভাবে এটা আমি যে দেখব তা কল্পনাও করি নাই। তো বন্ধুরা, আমরা যাইতেছি প্রায় সখীপুরের দিকে। তো এখানে ডান পাশে, আশেপাশে, বামে, ডানে বামে অনেক বাড়িঘর আছে, যেটা পাহাড়ি অঞ্চল। আমাদের বাংলাদেশের পাহাড়ি অঞ্চলের যে বাড়িঘরগুলো দেখতে কেমন হয় সেটা দেখেন। তো আসলে এটা শহর অঞ্চল না, এটা একটা পাহাড়ি অঞ্চল। তো এখানেও বিদ্যুৎ এবং অন্যান্য সুযোগ সুবিধা আছে, রাস্তাঘাট পাকা। তো রাস্তাঘাটগুলো একটু মাঝে মাঝে একটু ভাঙ্গা রাস্তা। পাহাড়ি অঞ্চল তো এতটা মেরামত করার মতো বা এতটা দেখভাল করার মতো তেমন কেউ নেই। তো সে যাই হোক, এখানকার মানুষ মূলত দেখেন সিএনজিও চলে, আবার ভ্যানে চলে। তো আমরা প্রায় সখীপুর শহরের কাছাকাছি চলে এসেছি। তো এখানে আরেকটু সামনেই সখীপুর বাজার। তো ডাইনে বামে এখানে মার্কেট, এবং এটা হচ্ছে মূলত ফলের দোকান। এই আমরা সখীপুর চত্বরেই চলে এসেছি আলহামদুলিল্লাহ, যেটাকে মুক্তার ফোয়ারা চত্বর বলা হয়, যেটা সখীপুর তালতলায় অবস্থিত। তো এখান থেকে আমরা সামনে আরেকটু সামনে গেলে সখীপুর থানা মোড়ের সামনেই যাব আর কি। দেখুন কত সুন্দর দৃশ্য। আমাদের বাংলাদেশেও যে এত সুন্দর দৃশ্য ক্যামেরা বন্দি হতে পারে সেটা আমি নিজেও ধারণা করি নাই। দেখেন, মনে হয় যে আমি বিদেশে চলে আসছি। আমার কাছে এরকম একটা ফিলিংস লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে তা আমি জানি না, তবে আমার কাছে অনেকটা ভালো লাগতেছে। দেখুন বন্ধুরা, আর একটু গেলেই যে আমাদের টাঙ্গাইলের যে সখীপুর থানা, সেই সখীপুর থানা বাম পাশে অবস্থিত। আর এটি হচ্ছে সখীপুর থানা মসজিদ, আমার বাম পাশে যেটা অবস্থিত এই দুইতলা বিল্ডিংটি, এটি সখীপুর থানা মসজিদ। আর সামনেই যে এই যে বাস টার্মিনাল এবং এই যে সিএনজি স্ট্যান্ড, এখান থেকে মূলত টাঙ্গাইল সিরিয়ালে সিএনজি যাত্রী সার্ভিস করে থাকি। আর এখান থেকে আমরা টিপ চলাচল করতে থাকি। এখান থেকে 5 জন করে যাত্রী নিয়ে টাঙ্গাইল সার্ভিস দিয়ে থাকি। জনপ্রতি 80 টাকা করে ভাড়া নেওয়া হয়। তো এটি চলে আসলাম বন্ধুরা সখীপুর হসপিটাল গেট। আমি মূলত এখান থেকে টাঙ্গাইল আউটে যাত্রী নিয়ে চলে যাব ইনশাল্লাহ। ভালো লাগলে চ্যানেলটি লাইক এবং কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ইনশাআল্লাহ।